হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য থাকছে রেস্টুরেন্ট স্টাইল পোড়া বেগুনের ভর্তা। তাহলে চলুন দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। বেগুন ভর্তার জন্য প্রথমে আমি এখানে 3টি বেগুন নিয়েছি এবং ভাজা মরিচ নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো মরিচ দিব। আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিবেন। এখানে আমি বিট লবণ নিয়েছি। আমি 1 চা চামচের মতো বিট লবণ দিব। ধনিয়া পাতা কুচি প্রয়োজন মতো, লবণ দেব আমি স্বাদ মতো। পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং সরিষার তেল প্রয়োজন মতো। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি বেগুনের উপরে সরিষার তেল মেখে নিব। এতে করে বেগুনটা খুব সহজেই পুড়ে নেওয়া যাবে। আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে বেগুনটার সম্পূর্ণ গায়ে তেলটা মেখে দিচ্ছি। এভাবে তেল মেখে নিলে বেগুনের উপরে যে খোসাটা আছে সেটি খুব সহজেই উঠে আসে। তাহলে চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি। এবারে আমি বেগুনটাকে এভাবে দিয়ে দিচ্ছি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে সব দিকে পুড়ে নেব। আমি পাশাপাশি 2টি বেগুন দিয়ে দেই, এতে খুব তাড়াতাড়ি হবে। একটা পাশ পোড়া হয়ে গেছে। এখন আমি স্থান চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ পরের অংশটুকু পোড়ার জন্য দিয়ে দিচ্ছি। এবারে আমি বেগুনটাকে এভাবে উল্টে দিচ্ছি যাতে করে অপর পাশটাও খুব ভালো করে সেদ্ধ হয়। হয়ে গেছে বেগুন পোড়া। দেখতেই পাচ্ছেন সব দিকেই সমানভাবে পুড়ে গেছে। এখন আমি এই বেগুন 2টা তুলে তারপর বাকি বেগুনটা দিয়ে দেব। তো আমার বেগুনগুলো পোড়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন নরম হয়েছে, অর্থাৎ খুব ভালো করে পোড়া হয়েছে। এখন আমি খোসা ছাড়িয়ে নিব। এজন্য আমি একটি বাটিতে পানি নিয়েছি যাতে হাতটা কিছুক্ষণ পর পর ভিজিয়ে নেওয়া যায়। এবারে আমি বেগুনগুলো ছিলে ফেলছি। হয়ে গেছে বেগুনের খোসা ছাড়ানো। অনেকে পানিতে ভিজিয়ে তারপর বেগুনের খোসা ছাড়ান, তো এক্ষেত্রে দেখা যায় যে ভর্তাটা কেমন পাংশু হয়ে যায়। তো এই জন্য অবশ্যই পানি ছাড়া করবেন। হয়ে গেছে আমার বেগুনটি ছিলা। ঠিক সেম পদ্ধতিতে আমি সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নেব। আমার সবগুলো বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি বেগুনের যে বোটাটা আছে সেটি কেটে নিব। বেগুন পোড়ার পরে যে অংশে পোকা থাকবে সেই অংশটা শক্ত হয়ে থাকবে। তো আমার এই বেগুনগুলোতে শক্ত অংশ নেই, কিন্তু এই বেগুনটার মধ্যে একটু শক্ত দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন যে এখানকার যে খোসাগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করা যায়নি, পুরো এইটুকু অংশ শক্ত হয়ে আছে এই জন্য। তো এখন আমি এই শক্ত অংশটুকু কেটে ফেলে দিব। এবারে আমি ভর্তা তৈরি করব। জন্য আমি একটি মাঝারি সাইজের মিক্সিং বোল নিয়েছি। আরেকটি কথা, বেগুনগুলোকে এভাবে বড় আকারে না রেখে ছোট ছোট টুকরায় আমি কেটে নিচ্ছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি প্রথমেই মরিচ নিয়ে নিচ্ছি। মরিচগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি।
মরিচ নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মরিচগুলোকে গুঁড়ো করে নেব। হয়ে গেছে মাখা। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে মেখে নেওয়া। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। বেগুন ভর্তায় সরিষার তেল একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। হালকা করে আমি মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি বেগুনগুলো হাতে এভাবে চটকে তারপর দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে টুকরো করে নেওয়াতে সুবিধা হয়েছে, অন্যথায় লম্বা লম্বা হয়ে থাকতো নুডলসের মতো, সব জায়গায় মশলা সমানভাবে প্রবেশ করতে পারতো না। এবারে আমি খুব ভালো করে এভাবে চটকে দিচ্ছি। এখন আমি বিট লবণ দিয়ে দেব। বিট লবণটা আমি 1 চা চামচের মতো দেব। আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। অনেকেই বলেন যে রেস্টুরেন্টের মতো করে খাবার ঘরে তৈরি করা যায় না, তো আজকে আমার রেসিপি দেখে আপনারা অবশ্যই তৈরি করবেন। আমি আশা করি আপনারা অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ পাবেন। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ভর্তা তৈরি। এখন এই ভর্তাকে গরম ভাতের সাথে পরিবেশন করুন। তৈরি হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু পোড়া বেগুনের ভর্তা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।